সিলেটে ঐতিহ্যবাহী চাঁদনী ঘাটে সুরমা নদীর পাড়ে নৃত্যের তালে তালে বর্ণিল আয়োজনে পুরাতন বর্ষকে বিদায় জানাবে সম্মিলিত নাট্য পরিষদ সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিত দিদার। দিদার, আপনার জেলায় পুরাতন বছর বিদায় ও নতুন বছরকে বরণের আয়োজনের প্রস্তুতি কেমন দেখছেন? ফারজানা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি সুরমা নদীর তীরে চাঁদনী ঘাটে, যেখানে সম্মিলিত নাট্য পরিষদ বর্ষকে বিদায় জানাবে এবং নৃত্যের তালে তালে তারা আবার নতুন বর্ষকে স্বাগত জানাবে। আমি এখানে আছি, আপনারা দেখতে পাচ্ছেন যে নৃত্যের জন্য তারা প্রস্তুতি নিয়েছে। সব মিলিয়ে সিলেটে আসলে বর্ষবরণ অনুষ্ঠানকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জোরসোরে প্রস্তুতি চলছে। কিন্তু আমরা এখন যে অনুষ্ঠান হবে বিকেল 4টার দিকে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে নৃত্যের তালে তালে বর্ষকে বিদায় জানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে সম্মিলিত নাট্য পরিষদ এবং তারা সাংস্কৃতিক নৃত্যের যারা আছে তারা এখানে চলে এসেছেন। কিছুক্ষণের মধ্যে এই নৃত্যের অনুষ্ঠান শুরু হবে। আমরা একটু কথা বলবো এখানে সম্মিলিত নাট্য পরিষদের সিলেটের পরিচালক যিনি আছেন শামসুল বাসিত শেরত, আমি তার সাথে একটু কথা বলবো যে আজকে তাদের যে এই অনুষ্ঠান সম্বন্ধে একটু জানবো। আপনি যে আজকে যে আপনাদের এই প্রোগ্রামটা যদি আমাদেরকে একটু বলেন যে কটার সময় শুরু হবে এবং প্রোগ্রামের বিস্তারিত একটু বলেন। সম্মিলিত নাট্য পরিষদ প্রায় 20 বছর থেকে বর্ষবিদায় অনুষ্ঠানটি করে আসছে এবং শেষ দিন আমরা এই অনুষ্ঠানটি করে থাকি। নৃত্যের তালে তালে আমরা অনুষ্ঠান শুরু করি এবং আমরা সন্ধ্যার সাথে সাথে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে বর্ষকে বিদায় করি এবং নতুন বর্ষকে আবাহন করি। আজকে আমাদের সময় ছিল 4টা এবং আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। গত 20 বছর থেকে আমরা একইভাবে এই অনুষ্ঠানটি করে আসছি। আমরা মাত্র 1 ঘন্টার একটি অনুষ্ঠান করি এবং এটাই মূলত সিলেটে গত 20 বছর থেকে নববর্ষকে বিদায় এবং বরণ করার একটি প্রধান অনুষ্ঠান হয়ে আসছে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিপুল সংখ্যক দর্শক আমাদের মাঝে এসছেন। একটা কথা বলতেই হয়, গত 2 বছর আমরা এই অনুষ্ঠানটি করতে পারিনি, রাজনৈতিক কারণে অনুমতি পাওয়া যায়নি। কিন্তু এইবার আমরা নতুন সরকার এসেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের এই অনুষ্ঠানটি এইবার আমরা সুন্দরভাবে করতে পারছি এবং আমরা বিশ্বাস করি আগামীতে বাংলা নববর্ষ এবং বাঙালির যে অনুষ্ঠানগুলো সেগুলো যাতে সুষ্ঠুভাবে আমরা পরিচালনা করতে পারি, সেই বিশ্বাস রেখে আমরা গত 1 বছর আমরা করতে পারিনি, আমরা সেটাকেও ধুয়ে মুছে দিতে চাই। আমরা চাই মহান মুক্তিযুদ্ধকে অঙ্গীকার নিয়ে এই সরকার যেইভাবে এগিয়ে যাচ্ছেন, আগামীতে বাংলা এবং বাঙালি সংস্কৃতির সমস্ত কর্মকাণ্ড আমরা নির্দ্বিধায় করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি গত 1 বছর বিভিন্নভাবে এগুলো সেই ছিল। আমাদের মূলত 8টি সংগঠন এখানে অংশ নেবে। গ্রিন ভিজিবল আমাদের একটি অনুষ্ঠান। ধন্যবাদ দিদার, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিলেট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুহিত দিদার।